আজ আমরা এসেছি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দিঘিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে। তাঁর জন্মদিন উপলক্ষে এখানে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী বর্ণাঢ্য মেলা। আসুন দেখে নিই এই আয়োজনের কিছু বিশেষ মুহূর্ত। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি স্মৃতিচিহ্ন। এখানেই এসেছিলেন কবিগুরু বহুবার। এই বাড়ির বারান্দা, বাগান আর নিস্তব্ধতা তাঁর অনেক রচনার অনুপ্রেরণা। আজও এখানে এসে যেন তাঁর উপস্থিতি অনুভব করা যায়। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি আর নৃত্য পরিবেশনায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সের শিল্পীরা। পুরো এলাকা ভরে উঠছে কবিগুরুর সুর ও বাণীতে। মেলায় রয়েছে নানা ধরনের পসরা, হস্তশিল্প, মাটির পণ্য, খাবারের দোকান আর শিশুদের খেলনার স্টল। চারপাশে মানুষের ভিড়, হাসি আর আনন্দে মুখরিত গোটা পরিবেশ। মেলাটি হয়ে উঠেছে এক উৎসবের নাম। দর্শনার্থীরা বলছেন, এমন আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। কেউ এসেছেন প্রতি বছর, কেউ প্রথমবার, সবার মুখেই প্রশংসা আর ভালোবাসা। দিনের শেষে যখন আলো কমে আসে, মেলার আলো যেন কবিগুরুর স্মৃতি আরও উজ্জ্বল হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনন ও সংস্কৃতির অন্যতম স্তম্ভ। তাঁকে ঘিরে এমন আয়োজন তাই আমাদের আত্মার উৎসব। এই ছিল দক্ষিণ দিঘির রবীন্দ্র জয়ন্তী মেলার কিছু মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।